ক্লাস 10-এর যে একটা এক্সারসাইজ 25 ত্রিকোণমিতির প্রয়োগ, মানে উচ্চতা ও প্রয়োগ, মানে যেটাকে বলা হয় উচ্চতা ও দূরত্ব, সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স। উচ্চতা আর হচ্ছে দূরত্ব, যেটাকে নর্মালি হাইট অ্যান্ড ডিস্টেন্স বলা হয়। তাহলে এইটা জানতে গেলে, এই চ্যাপ্টারটা করতে গেলে আমাদের প্রথমে জানতে হবে এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজ ছাড়া হাইট অ্যান্ড ডিস্টেন্সের কোনো অঙ্ক সম্ভব নয়। এই যে সমকোণী ত্রিভুজটা এঁকেছি, এই সমকোণী ত্রিভুজের ভূমির সঙ্গে যে কোণটা আছে, এই কোণটার নাম হচ্ছে উন্নতি কোণ। উন্নতি কোণ, কোনো অঙ্কে যদি উন্নতি কোণ না বলা থাকে, এমনি কোণ বলা আছে যে কোণ 60 ডিগ্রি 30 ডিগ্রি, তাহলে আমাদের ধরেই নিতে হয় এটা উন্নতি কোণ। ঠিক একই সঙ্গে এরই সমান্তরাল সরলরেখা যদি হয়, সরলরেখা যদি আমরা আঁকি, তাহলে অবনতি কোণে অঙ্কটা করতে বলে, সেক্ষেত্রে আমরা এরই ঠিক অপোজিট যে এখানে কোণটা আছে, এই কোণটা আছে, মানে যেটাকে আমরা নর্মালি একান্তর কোণ বলে থাকি, ঠিক এই কোণটা হচ্ছে অবনতি কোণ। তাহলে অবনতি কোণ বললে আমাদের ছবিটাকে ঠিক উপরে সেইভাবে বিলিয়ে আঁকতে হবে। এটা হচ্ছে অবনতি কোণ আর এটা হচ্ছে উন্নতি কোণ। এই দুটো সম্বন্ধে সঠিকভাবে জানতে হবে। তারপরে আমরা তো জানি এটা হচ্ছে লম্ব, মানে পি ধরা হয়। এটা হচ্ছে হাইপোটেনিউস, এইচ ধরা হয়, মানে অতিভুজ। এটা পারপেন্ডিকুলার, আর এটা হচ্ছে বেস, বি ধরা হয়, মানে ভূমি। এটা জানতে হবে। এবার আর একটা আমাদের জানতে হবে যে এই হাইট অ্যান্ড ডিস্টেন্স চ্যাপ্টার করতে গেলে আমাদের সাইন, কস, ট্যান, এই তিনটে জিনিস খুব সঠিকভাবে ভালোভাবে জানতে হবে। সাইনের ভ্যালু আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। কসের ভ্যালু আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ। ট্যানের ভ্যালু হচ্ছে লম্ব বাই ভূমি। এই তিনটে জানতে হবে। আর জানতে হবে সাইনের 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি, এই তিনটে ভ্যালু ভালো করে জানলে সব অঙ্কই এই চ্যাপ্টারে করা সম্ভব হবে। দেখা যাচ্ছে এই চ্যাপ্টারে 23টা অঙ্ক আছে, তার মধ্যে 20টা অঙ্ক আমাদের ট্যান ধরেই হয়, বাকি 2-3টে অঙ্ক আছে যেটা সাইন কস ধরে হয়। তাহলে এই যে সাইন 30 ডিগ্রি তার মান কত, হাফ। সাইন 45 মান কত, 1/√2। সাইন 60 √3/2। এই মানগুলো আমাদের জানতে হবে। কস 30 মানে হচ্ছে √3/2, কস 45 মানে 1/√2, আর কস 60 মানে হচ্ছে হাফ। এরপর ট্যান 30 ডিগ্রি মানে 1/√3, ট্যান 45 মানে 1, আর ট্যান 60 মানে হচ্ছে অনলি √3। এই যে মানটার কথা বললাম, এই মান সঙ্গে উন্নতি কোণ, অবনতি কোণ, এই সম্পর্কে ধারণা থাকলে এই চ্যাপ্টারটা খুব ইজিলি করা যাবে। এবার আমি তোমাদের একটা অঙ্ক দেখাচ্ছি। যেমন কোশ্চিন নম্বর 1 একটা অঙ্ক বলেছে, নারকেল গাছের গোড়া থেকে, তোমরা নিশ্চয়ই বইটা মানে পড়ে তারপর অঙ্কটা করবে। একটি নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে, এই যে অনুভূমিক তল, এইটা ধরো অনুভূমিক তলে 20 মিটার দূরে একটি বিন্দু সাপেক্ষে গাছটার অগ্রভাগের উন্নতি কোণ 60 ডিগ্রি। তার মানে এইটা হচ্ছে একটা গাছ। এই গাছটার অগ্রভাগে এই বিন্দুর সঙ্গে উন্নতি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। উন্নতি কোণ বলেছে মানে আমাকে এই ভূমির সঙ্গে কোণটা যেটা হয় সেটা দেখাতে হবে 60 ডিগ্রি। আর গোড়া থেকে 20 মিটার দূরে বলেছে, তাহলে এইটা হচ্ছে 20 মিটার। আর এই যে আমরা একটা লম্ব টেনেছি, এই লম্বটা ছবি আঁকার সময় আমাদের মনে রাখতে হবে, গাছ বললে এই লম্বটা আঁকবো, খুঁটি বললে এই লম্ব, তারপরে মিনার বললে এই লম্বই আঁকবো, স্তম্ভ বললে এইটাই আঁকবো, বাড়ি বললে আমরা এই লম্বটাই হচ্ছে আঁকবো। ছবিটা আঁকতে হবে ফার্স্ট, ছবি ছাড়া এখানে কোনো নাম্বার পাবে না, ছবি আঁকতে হবে। তাহলে এই যে ছবিটা আঁকলাম, আপাতত একটা গাছ বলেছে, তাহলে অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো যে ABC ছবি কম্পালসারি। নারকেল গাছ, এইটা নারকেল গাছের গোড়া থেকে অনুভূমিক তলে 20 মিটার দূরে একটা বিন্দু,
সেখান থেকে গাছের অগ্রভাগের উন্নতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, তার মানে এইটা 60 ডিগ্রি। তাহলে এবার বলছে গাছটির উচ্চতা কত, এই উচ্চতাটাকে সাধারণত আমরা এইচ ধরি। তাহলে আমরা করব কিভাবে, এখানে কন্ডিশানটা ফার্স্ট লিখব যে ইন ট্রায়াঙ্গেল এ বি সি, মানে ট্রায়াঙ্গেল এ বি সি থেকে আমরা কি পাচ্ছি, এ সি বি কোণ এটা গিভেন 60 ডিগ্রি দেওয়া আছে। আর উচ্চতাকে আমরা সাধারণত এইচ ধরি, এটা হচ্ছে উচ্চতা, এইটা আমাদের বার করতে বলেছে। আর বিসি ভূমি দেওয়া আছে 20 মিটার। এই কন্ডিশানগুলো আমরা ফার্স্ট লিখে নিলাম। তাহলে এখানে উচ্চতা বের করতে বলেছে, ভূমি জানি, তাহলে সম্পর্কটা হবে লম্বর সঙ্গে কার, ভূমির সম্পর্ক, লম্ব আর ভূমি। এখানে অতিভুজের কোনো কাজ নেই, তাহলে লম্ব ভূমি। তাহলে আমরা যেহেতু 60 ডিগ্রি আছে আমরা লিখতে পারবো অতএব ট্যান লম্ব বাই ভূমি কী হয়, ট্যান। তাহলে এইটা আগে ভেবে নিতে হবে, এইটা ভাবলে তবে আমরা ফর্মুলাগুলো বসাতে পারবো। তাহলে ট্যান 60 ডিগ্রি ইজিক্যাল টু লম্ব বাই ভূমি মানে 20 মিটার। এবার ট্যান 60 ডিগ্রির মান আমি আগেই বলে দিয়েছি টেবিল করে, এই যে √3 সমান হচ্ছে এইচ বাই 20। তাহলে কোনাকুনি যদি আমরা গুণ করি, এইচ সমান 20√3 এত মিটার। এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। অঙ্কগুলো ঠিক এইভাবে সহজ, আগে কি দেওয়া আছে লিখে নিয়ে সম্পর্ক কার সঙ্গে হবে সেইটা আগে তোমাদের ঠিক করে নিতে হবে, তাহলে কিন্তু খুব সহজে আমরা অঙ্কগুলো, এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো করতে পারবো। এটা একটা অঙ্ক। ঠিক একইভাবে আমি একটা অঙ্ক দেখাচ্ছি, নাম্বার 2 অঙ্কটা যে বলেছে সূর্যের উন্নতি কোণ 30 ডিগ্রি, তখন স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য 9 মিটার। এই যে এইটা যদি স্তম্ভ হয়, এইটা স্তম্ভ, তার ছায়ার দৈর্ঘ্য এই দিকে পড়লো, কারণ সূর্যটা যদি এই দিকে থাকে এরকম, ছায়ার দৈর্ঘ্যটা এখানে পড়বে। স্তম্ভের দৈর্ঘ্য বলে দিচ্ছে 9 মিটার, তার মানে এইটা হচ্ছে 9 মিটার। আর উন্নতি কোণ বলেছে, সূর্যের উন্নতি কোণ বলেই দিয়েছে, তার মানে এইটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এইটা 30 ডিগ্রি দেওয়া আছে, ভূমিটা দেওয়া আছে 9 মিটার। এখানেও ঠিক একইভাবে স্তম্ভের উচ্চতা কত বের করতে বলেছে। তাহলে আমরা ঠিক একইভাবে লিখব, নাম দিয়ে দেবো ধরো এক্স ওয়াই জেড। তাহলে লিখব এক্স ওয়াই জেড, ত্রিভুজ এক্স ওয়াই জেড থেকে পাই, এক্স ওয়াই জেড থেকে কী দেওয়া আছে, এক্স জেড ওয়াই, এই কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, ওয়াই জেড দেওয়া আছে 9 মিটার। আমাদের এইচ সমান বের করতে হবে। এখানেও দেখো সেই লম্ব এইচ বার করতে হবে, ভূমি দেওয়া আছে, লম্ব ভূমির সম্পর্ক, এখানেও সেই ট্যান। তাহলে ট্যান 30 ডিগ্রি সমান লম্ব বাই ভূমি, লম্ব হচ্ছে এইচ, ভূমি হচ্ছে 9। এবার ট্যান 30 ডিগ্রি সমান 1/√3, বলেছি আমি এই ভ্যালুটা মুখস্থ রাখতে। তাহলে এইচ বাই 9, তাহলে কোনাকুনি গুণ করলে কি হচ্ছে, √3h সমান হচ্ছে 9, এই যে √3h সমান 9। তাহলে এবার h সমান কী হবে, h সমান হচ্ছে 9/√3। এবার আমরা করণী নিরসন শিখেছি, নিচে √3 আছে, তাহলে √3 দিয়ে কী করতে হবে, উপরে নিচে গুণ করে দিতে হবে। তাহলে উপরে কী হচ্ছে 9√3/3, এই যে 3 কেটে গেল, তাহলে অ্যান্সারটা হয়ে গেল 3√3 মিটার। ঠিক আছে, এইভাবে হচ্ছে আমরা সহজে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো করে নিতে পারবো। তাহলে আমি 1, 2 এই দুটো অঙ্ক দেখালাম, সঙ্গে বেসিক যে ফর্মুলা, এই যে কোনটাকে অবনতি কোণ বলে, কোনটাকে উন্নতি কোণ বলে, এবং কোন কোন কোণের মান, এই যে দেখুন আমি দুটো অঙ্ক করলাম, তাতে দুটোই ট্যানের ফর্মুলা দরকার হলো। তাহলে ঠিক সেইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে এবং এটা মুখস্থ রাখতে হবে, এই ফর্মুলাটা। এটা আমরা অন্য আগের অঙ্কের জন্য মুখস্থ করেছি। এবার একটা অঙ্ক দেখাচ্ছি, কোশ্চিন নম্বর 3। এই যে কোশ্চিন নম্বর 3, ঠিক একইভাবে তোমরা 12 দাগের অঙ্কটা চেষ্টা করবে, 12 কিন্তু একইভাবে হয়ে যাবে। তাহলে আগে 3টা জানতে হবে। 3 অঙ্কটা বলেছে 150 মিটার লম্বা সুতো দিয়ে আমি একটি ঘুড়ি উড়ানো, সুতো দিয়ে একটি ঘুড়ি উড়ানো হয়েছে। ঘুড়িটি যদি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করে উঠতে থাকে, তাহলে ঘুড়িটি মাঠ থেকে কত উঁচুতে রয়েছে, মানে এখানেও সেই উচ্চতা মাপতে হবে। কিন্তু এখানে বলেছে আমি ধরো এখানে দাঁড়িয়ে ঘুড়ি উড়াচ্ছি, ঘুড়িটা উড়ালে ঘুড়ির সুতোটা স্বাভাবিকভাবে এরকম কাত করে থাকে, ঘুড়ির সুতোটা এরকম কাত করে থাকে। তাহলে কি হলো,
এইটা হচ্ছে ভূমি। আমি তো এখানে দাঁড়িয়ে ঘুড়িটা উড়াচ্ছি, আমি এখানে দাঁড়িয়ে সুতো ছেড়ে দিয়েছি কত, 150 মিটার, 150 মিটার সুতো, তার মানে এইটা হচ্ছে আমাদের 150 মিটার। এবার ভূমির সঙ্গে বলেছে 60 ডিগ্রি কোণ করেছে, ঘুড়িটি অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ করেছে, তাহলে বলেছে ঘুড়িটি কত উঁচুতে আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের উচ্চতা। আমরা ত্রিভুজটার নাম দিয়ে দিলাম ABC, তাহলে ঠিক এইভাবেই ছবিটা আঁকতে হবে। তারপরে আমরা লিখব ত্রিভুজ ABC থেকে কি পাচ্ছি, ABC কোণ সমান হচ্ছে 60 ডিগ্রি। এখানে অতিভুজ AB সমান 150 মিটার। H উচ্চতা বার করতে বলেছে, H মানে হচ্ছে হাইট, উচ্চতা বার করতে বলেছে। তাহলে এখানে সম্পর্কটা তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, লম্বর সঙ্গে অতিভুজের সম্পর্ক। তাহলে লম্বর সঙ্গে অতিভুজের সম্পর্ক আমরা জানি সাইন, তাহলে সাইন 60 ডিগ্রি সমান আমরা লিখব লম্ব মানে H, আর অতিভুজ হচ্ছে 150। ঠিক একইভাবে সাইন 60 ডিগ্রি মান কত, √3/2, আমি বলেই দিয়েছি আগে, H/150। এবার কোনাকুনি গুণ করলে কী হচ্ছে, 2H সমান 150 √3, তাহলে H সমান 150 √3/2, 275, 150 হয়, তাহলে কত হচ্ছে 75 √3 এত মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক একইভাবে এর মতো 12 অঙ্কটা আমরা সহজে করে নিতে পারবো, মানে 3 আর 12 একই অঙ্ক, একইভাবে তোমরা করে নেবে, তাহলেই হবে। আর একটা আমি লাস্ট দেখাচ্ছি, যেটা হচ্ছে কোশ্চিন নম্বর 4। কোশ্চিন নম্বর 4-এ বলেছে একটি নদীর একটি পাড়ের এপারে তাল গাছের সোজাসুজি ওপারে একটা খুঁটি পুঁতলাম, তাহলে এই হচ্ছে আমাদের নদী, এর মধ্য দিয়ে জল আছে, এটা হচ্ছে নদী। এইটা যদি খুঁটি হয়, এইখানটায় আমি খুঁটি দিলাম, আর এইখানটায় আছে হচ্ছে তাল গাছ, এটা তাল গাছ, এটা খুঁটি। বলে খুঁটি থেকে 7√3 মিটার দূরে, আমি এইটা 7√3 মিটার ধরলাম, 7√3 মিটার, 7√3 মিটার সরে গিয়ে দেখছি নদীর পাড়ে ওপারে যে গাছটা আছে, গাছের সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ঠিক একইভাবে একই ছবি, একই অঙ্ক, 60 ডিগ্রি কোণ করে আছে। তাহলে নদীটি কত মিটার চওড়া, এইখানে এইটা হচ্ছে চওড়া, কতটা চওড়া সেটা আমরা অঙ্কের সাহায্যে হিসাব করে নেব। তাহলে এটাও সেই লম্ব, এই যে চওড়াটা এটাই হচ্ছে লম্ব, লম্বটাকে আমরা এই ধরে নিই। তাহলে এখানে সম্পর্ক দেখো, লম্ব আর ভূমির সম্পর্ক, লম্ব আর ভূমি মানে ট্যান। ঠিক একইভাবে আগে আমরা লিখে নেব কি, যে ত্রিভুজ ABC থেকে কি দেওয়া আছে, ACB কোণ সমান দেওয়া আছে 60 ডিগ্রি, BC দেওয়া আছে 7√3 মিটার, 7√3 মিটার, আর যেটা দূরত্ব বার করতে বলেছে সেটাকে আমরা H ধরেছি, H সমান কত বার করব। এবার এখানে সম্পর্কটা যেহেতু লম্ব আর ভূমির, তাহলে এটাও সেই ট্যান দিয়েই হবে, ট্যান 60 ডিগ্রি সমান হচ্ছে লম্ব বাই ভূমি 7√3 মিটার, তার ট্যান 60-র মান হচ্ছে √3 H/7√3 মিটার। এবার ক্রস মাল্টিপ্লিকেশান মানে কোনাকুনি গুণ করলে এই সমান কত হচ্ছে, 7√3 × √3, তাহলে 7√3 × √3, 7√3 × √3 মানে 7, আর √3 গুণ করলে 3 হয়, তাহলে 7 × 3 সমান হচ্ছে 21 মিটার। তাহলে চওড়া কতটা হলো, নদীটা নদী যেটা বলেছে, নদীর দুপাড়ে দুটো গাছ ছিল, তাহলে নদীটা চওড়া হচ্ছে 21 মিটার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, 21 মিটার, এটাই অ্যান্সার। এইভাবে আমরা খুব সহজে হাইট অ্যান্ড ডিস্টেন্স করে নিতে পারবো। হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক কিন্তু খুব কঠিন নয়, সহজ, শুধু খালি এইভাবে ছবিটা এঁকে নিয়ে বুঝে করতে পারলে অঙ্কটা কিন্তু খুব ইজি হবে। ওকে, পছন্দ হলে, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং অল বটমে ক্লিক করে রাখো, আমার সমস্ত ভিডিও তোমরা পেয়ে যাবে। ওকে।